মাই লার্নার্স। তাহলে আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ, হ্যাঁ বোধক থেকে না বোধক, ঠিক না? ট্রান্সফরমার সেন্টেন্সের অন্যতম প্রধান টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ। এক্ষেত্রে আমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট রুল ফলো করতে হবে, ঠিক না? তারপরে অ্যাফার্মেটিভ যদি নেগেটিভ করতে যায়, নাম্বার 1 সেন্টেন্সে কি থাকবে? অনলি বা অ্যালো থাকবে। কি থাকবে? অনলি বা অ্যালো করতে হবে। উত্তর বাক্যের শুরুতে নাউন ভার্ব, ব্যক্তি বোঝালে নাউন ভার্ব, বস্তু বোঝালে নাথিং ভার্ব, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। ওকে। সেকেন্ড রুল হবে যদি সেন্টেন্সে এভরি থাকে, কি থাকে? এভরিওয়ান, এভরিবডি থাকতে পারে। তখন এভরিওয়ান বা এভরি পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, ঠিক না? এর যেমন এভরিবডি dislikes liar, ঠিক না? দেয়ার ইজ nobody but dislikes a liar. Every mother loves her child, তবে দেয়ার ইজ no mother but loves her child, ঠিক না? এরপর রুলটা হচ্ছে যদি সেন্টেন্সে মাস্ট থাকে, কি থাকে? বাংলা বলে অবশ্যই, ঠিক না? মাস্টের পরিবর্তে বসবে ক্যান নট বাট, কি বসবে? অথবা ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি তাহলে মূল বাড়িতে কি করতে হবে? এস বা এস যুক্ত করতে হবে। ওকে। এরপর বলেছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ইভেন ভার্বের বিপরীত ওয়ার্ডগুলো বসে, ঠিক না? যেমন আই মিসড দ্য ক্লাস, ঠিক না? এর উত্তর হবে কি? আই ডিড নট গেট দ্য ক্লাস। এখানে মিসের পরিবর্তে হয়ে যাবে গেট, ঠিক না? ম্যান ইজ মর্টাল, উত্তর হবে ম্যান ইজ নট ইমর্টাল, ঠিক না? এইভাবে। এরপর সেন্টেন্সে টু ইনফিনিটিভ টু থাকে, ঠিক না? এটা পরিবর্তে সো হবে, আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা বসবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এটা হি ইজ so weak that he cannot walk or that he cannot move. Okay, last one sentence যদি and যুক্ত ইয়ে হয় সেন্টেন্স, ঠিক না? যেমন he is a singer and a teacher, ঠিক না? তাহলে কি হবে? he is not only a singer but also a teacher. এইভাবে আমরা চেঞ্জ করে অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ করব। ওকে, থ্যাংক ইউ।